টিনেজ বাচ্চার রাগ জেদ ভাঙচুর করছে, তাদেরকে তো অনেক সময় আমাদের একটু ওষুধ দিতে হয়, এবং ওষুধ দেওয়ার ক্ষেত্রে প্যারেন্টস বা যারা ভুগছেন তারাও এক ধরনের স্টিগমায় ভোগেন, ভয় পান। তারা মনে করেন যে ডিপেন্ডেন্সি হয়ে যাবে, সারাক্ষণ ঘুমিয়ে থাকবে। অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট এখানে আপনার তাদেরকে কি বলার আছে? ওষুধ কি সবসময় খুব হার্মফুল, নাকি ওষুধ আমাদের সিমটম কমিয়ে রাখতে হেল্প করতে পারে? জি ভাইয়া, ওডিডি বা কন্ডাক্টে যদিও আমরা জানি যে ওষুধের ভূমিকা খুবই কম, কিন্তু ম্যাক্সিমাম কন্ডাক্টের বাচ্চারা যদিও তাদের আচরণটা খুব অ্যাগ্রেসিভ হয়, হয়তো আমরা মনে করি যে সে এত রাগ দেখাচ্ছে, এত অ্যাগ্রেসিভ আচরণ করছে, তার আসলে ডিপ্রেশন থাকতে পারে না। কিন্তু আমরা অনেক বাচ্চাদের ক্ষেত্রে পাই যে তাদের কিন্তু সেলফ এস্টিমটা কম থাকে, কনফিডেন্স কম থাকে, এবং অনেকের সাথে কোমরবিড ডিপ্রেশনও থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমার ওষুধের ভূমিকা আছে। এবং অনেক সময় অনেকের ক্ষেত্রে যাদের খুবই সেলফ হার্মিং বিহেভিয়ার থাকে, নিজেকে হার্ম করছে, প্যারেন্টসদেরকে হার্ম করছে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কিন্তু মেডিকেশন দিতে হবে। এবং আমাদের যে একটা ভ্রান্ত ধারণা যে মেডিসিন দিলে বোধহয় আর কখনো বন্ধ করা যাবে না, এটা আসলে একেবারেই ঠিক না। আমরা অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড যেটা FDA অ্যাপ্রুভড যে বয়স থেকে দেওয়া যায়, আমরা সেভাবে ডোজিং করে ওষুধ দিই, এবং একটা টাইমে আমরা এটা বন্ধও করে দিতে পারি। এটা একদম সেফ। যদি সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেটা আমরা আসলে বলেই দিই যে এই ধরনের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা এটা মিনিমাইজ করার চেষ্টা করব। তো এটা নিয়ে ভাই একেবারেই ভয়ের কোনো কারণে, অন্য সব ওষুধের মতো এই ওষুধও বন্ধ করা যায়।